গাজা পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে। এতে ইউরোপ সহ পুরো বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একের পর এক ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতিও দিচ্ছে। আবার যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় কান দিচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমত অবস্থায় গাজা যুদ্ধ বন্ধে মধ্যপ্রাচ্য বিষয়ক নিজের দূত স্টিভ উইটকফকে ইসরায়েলে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক চাপের মুখে গাজা যুদ্ধ বন্ধের বন্দোবস্ত করতে বৃহস্পতিবার ইসরায়েলে পা রাখেন উইটকফ। বিশেষ করে ত্রাণ বহরে হামলা ও ত্রাণ নিতে মানুষদের ওপর গুলিবর্ষণ বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে তাতিয়ে দিচ্ছে। এরই মধ্যে যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি যখন একেবারে নাজুক, তখন নেতানিয়াহুকে থামানোর আরেক দফা চেষ্টা শুরু করলেন ট্রাম্প। সফরে আমেরিকা ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনও যেতে পারেন এই মার্কিন কর্মকর্তা। ইসরায়েল ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে আলোচনায় যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করে আসছেন উইটকফ। মাঝে কাতারের রাজধানী দোহায়ও দফায় দফায় সংলাপ করেছে সব পক্ষ। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। তবে প্রতিবারই ভেস্তে গেছে আলোচনা।